সবার আগে জানতে হবে যে যারা ব্যবসায়ী ক্ষতি হওয়ার অজুহাত দিচ্ছে তাদের নিজেদের কি অবৈধ গরু পাচারের বিজনেস আছে কিনা সেটা জানা প্রয়োজন। কারণ সবার আগে আমার মা আমার ধর্ম। তো হিন্দু ধর্ম কখনোই গো হত্যা বা যে হাতে গো হত্যা করা হয়, গো মাংস খাওয়া হয়, আমাদের মাটি কখনোই তাকে মান্যতা দেয় না। কারণ আমাদের গোমাতার সাথে দেবাদিদেব মহাদেব, ভগবান শ্রীকৃষ্ণ এবং আরও যাদের সাথে দেবতাদের সাথে পূজিত হন গোমাতাও। তো তাকে হত্যা করা মানে সরাসরি সনাতনী জাতীয়তাবাদী আমাদের আদর্শকে চ্যালেঞ্জ করা। ভারতের মাটিতে সেটা করা যাবে না। ফলে স্পষ্টভাবে বলছি, পাকিস্তান বা বাংলাদেশের মাটিতে যদি শুয়োরের মাংস না বিক্রি হয়, ভারতের মাটিতেও গো হত্যা করা যাবে না, গো মাংস খাওয়া যাবে না। তার জন্য হিন্দু মহাসভা যা করতে হয় তাই করবে। এবং আজকে তো আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবেও সবাই যোগদান করলাম। আমাদের শুভেন্দুবাবুর সরকার এবং মোদীবাবুর সরকার নিশ্চয়ই ভারতের মাটিতে গোহত্যা বন্ধ করবে বলে আমাদের বিশ্বাস। বিভিন্ন হিন্দু ব্যবসায়ীরা তারা এর বিরোধিতা করছেন, তারা এই গরু ব্যবসার বিরোধিতা করছেন, কি বলবেন? প্রথমে একটা কথা বলি যে দেখুন, বিজনেস তো অনেক রকম রয়েছে। এতদিন পর্যন্ত কেন গরু বিক্রি করা বা গোমাতাকে হত্যা করাটা বিজনেস হিসেবে নেওয়া হয়েছে, সেটাই আমাদের কাছে খুব বিস্ময়ের। এটা একটা পাপ। চুরি বা ডাকাতি করা তো কারোর বিজনেস হতে পারে না। যেমন মানুষ খুন করা যেমন কারোর বিজনেস হতে পারে না, সেই রকম গো হত্যা করাও বা গো বিক্রি করাও কখনো বিজনেস হতে পারে না। ভারতের মাটি সেই মান্যতা দেয় না। আমরা কোনো মূল্যেই ভারতের মাটিতে গো হত্যা করা হোক বা গোমাতাকে বিক্রি করা হোক, তাকে আমরা সমর্থন করি না। আরো একটি প্রসঙ্গ, এসআইআর ভোটের আগে যে এসআইআর হয়েছিল তার মধ্যে যে 91 লক্ষ মানুষের নাম বাদ গেছিল, তাদের অনেককেই এখন দেখা যাচ্ছে তারা কিন্তু সীমান্ত পেরিয়ে আবার ফিরে যাচ্ছেন তাদের জায়গায়। কি তাহলে ভেবে দেখুন, ভারতবর্ষের জনপ্রতিনিধি, পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধি অবৈধ মুসলমান, বাংলাদেশি এবং পাকিস্তানিদের দ্বারা নির্বাচিত হবেন কেন? তো ফলে এতদিন পর্যন্ত জিহাদের সরকার যেটা করেছে, অন্যায় করেছে। এখন আবার চাকা ঘুরছে, ধর্মের কল বাতাসে নড়ে, সত্যের চাকা যেরকম ঘুরছে আমরা সবাই জানি। তাহলে এতদিনে বোঝা যাচ্ছে বিরোধীরা কেন এসআইআরের বিরোধিতা করছিল। অবৈধ মুসলমানদেরকে তারা নিজেদের ভোট ব্যাংকের জন্য ভারতবর্ষের মাটিতে এনেছে। আমাদের খাদ্য, আমাদের মাটি, আমাদের চাকরি, তাতে ভাগ বসিয়েছে ওরা, এবং তার জন্য আজকে আমরা ভুক্তভোগী। কিন্তু এদিন চলতে পারে না। ফলে আমরা স্পষ্টভাবে বলছি, এসআইআরকে ইমপ্লিমেন্ট করা, এমনকি সুপ্রিম কোর্টও রায় দিয়েছে যে এসআইআর অবশ্যই যুক্তিযুক্ত, নির্বাচন কমিশন সেটা করে অবশ্যই সঠিক কাজ করেছেন। ফলে আমরা স্পষ্টভাবে বলছি যে এসআইআর যেটা হয়েছে এটা তো ট্রেলার ছিল। এখন আমরা বুঝতে পারছি যে কত আরও অনেক অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা ভারতের মাটিতে এখনও রয়েছে। তাদেরকে অবশ্যই ঘাড় ধাক্কা দিয়ে ভারত থেকে তাড়াতে হবে। কারণ এটা কখনোই জিহাদের মাটি নয়। আমাদের যারা সনাতনী জাতীয়তাবাদী মুসলমান, যারা আমাদের এই ভারতের মাটিকে তাদের নিজেদের মা বলে শ্রদ্ধা করে, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। কিন্তু যারা এখানে জিহাদ করতে চায়, যারা ভারতবর্ষকে গ্রাস করতে চায়, আমরা অবশ্যই বলতে চাই তাদের কফন বা তাদের কবরও যেন এই মাটিতে নসিব না হয়।